আপনি কি নিজেকে সবার কাছে আরো বেশি পাওয়ারফুল ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চান? আপনি কি চান সবাই আপনাকে সম্মান দেয়, কেউ আপনার সম্পর্কে দূর থেকে বাজে কিছু বলার সাহস না পাক? নিজেকে আরো পাওয়ারফুল করে গড়ে তোলার কিছু সিক্রেট ডার্ক সাইকোলজিক্যাল কৌশল রয়েছে। এই কৌশলগুলো পৃথিবীর বড় বড় নেতারা নিজেদেরকে পাওয়ারফুল ও প্রভাবশালী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োগ করে থাকে। এই গোপন কৌশলগুলো সাধারণ মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। তবে আমার কাছে এমন একটি সিক্রেট বই রয়েছে, যেই বইয়ে এই কৌশলগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলুন সেই বই থেকে আজকের ভিডিওতে 5টি কৌশল আপনাদেরকে শিখিয়ে দেই। তবে এখানে একটি ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওতে দেয়া ডার্ক সাইকোলজিক্যাল কৌশলগুলো খুবই শক্তিশালী, তাই দয়া করে এগুলো কোনো খারাপ উদ্দেশ্যে ইউজ করবেন না। আর এখানে বলে রাখা ভালো যে ভিডিওর শেষের কৌশলটি সবচেয়ে বেশি শক্তিশালী। চলুন শুরু করা যাক। প্রথম কৌশল, সাইলেন্স ডোমিনেন্স। মানুষ সাইকোলজিক্যালি মনে করে যারা কম কথা বলে তারা অধিক বুদ্ধিমান এবং শক্তিশালী, তাই আপনার উপস্থিতি এবং এক্সপ্রেশন দিয়ে শক্তি দেখান। যখন কেউ আপনার সাথে রাগ দেখাবে বা বাজেভাবে কথা বলবে, তখন কোনো প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চুপ থাকুন। এটা তাদের মস্তিষ্কে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করবে এবং তাদের মানসিক শক্তি ভেঙে দেবে। দ্বিতীয় কৌশল, দ্য মিরর এফেক্ট। আপনার সামনে থাকা ব্যক্তির আচরণ এবং এক্সপ্রেশন আয়নার মতো নকল করুন। এমন ভাবে নকল করুন যেন তাদের মনে হয় তারা নিজে আপনার মাঝে নিজেকেই দেখছে। এটি তাদের মস্তিষ্কে আপনার প্রতি ইতিবাচক অনুভূতি বা ভালো লাগার অনুভূতি তৈরি করবে এবং তাদের ব্রেন আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এই কৌশলটি বড় বড় নেতারা ব্যবহার করে থাকেন। তৃতীয় বিষয়টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। তৃতীয় কৌশল, কন্ট্রোলেড ভুলনেরাবিলিটি। নিজেকে শক্তিশালী দেখানোর মানে এটা নয় যে আপনি সবসময় পুরোপুরি কঠিন হওয়ার ভাব দেখাবেন। মাঝে মাঝে ইচ্ছাকৃত এবং নিয়ন্ত্রিত ভাবে নিজের দুর্বলতা দেখান। তবে এটা বেশি নয়। বেশি দেখালে মানুষের চোখে আপনার দাম কমতে থাকবে। তবে আপনি যদি নিয়ন্ত্রিত ভাবে মানুষকে আপনার দুর্বলতা অল্প পরিমাণে দেখান, তবে এটি মানুষের ব্রেন আপনার প্রতি তাদেরকে আরো বিশ্বাস করাতে বাধ্য করবে এবং আপনাকে তাদের একজন ভাবতে বাধ্য করবে। চতুর্থ কৌশল, ইমোশনাল ডিটাচমেন্ট। যখন কেউ আপনাকে আঘাত করতে চাইবে, তখন সে সর্বপ্রথম আপনার আবেগ সংক্রান্ত জিনিসের উপরই আক্রমণ করবে। এমন ভাবে আঘাত দিয়ে কথা বলবে যেন আপনি কষ্ট পান, বা আপনার রাগ উঠে পড়ে এমন কথা বলবে, অথবা আপনার দুর্বল জায়গা নিয়ে কথা বলবে। কিন্তু আপনি যদি দেখান যে আপনি তাদের কথায় প্রভাবিত হচ্ছেন না, তাহলে এক পর্যায়ে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়বে, যা তাদেরকে মানসিকভাবে কষ্ট দিবে। একই সাথে আপনাকে তাদের চোখে শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। তাই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, যা আপনার শক্তি হবে। পঞ্চম কৌশল, টাইম ডোমিনেশন। মানুষ তাদেরকে সম্মান করে যারা সময়ের প্রতি শ্রদ্ধাশীল। আপনার সময়কে গুরুত্ব দিন এবং মানুষদেরকে দেখান যে সময় ঠিকঠাক ভাবে মেনটেন করা আমাদের জীবনে অনেক মূল্যবান একটি জিনিস। যখন আপনি সময়ের প্রতি যত্নশীল হবেন এবং এটি মানুষদের দেখাবেন, তখন মানুষ আপনাকে দায়িত্বশীল এবং শক্তিশালী ভাবতে শুরু করবে এবং এটি অটোমেটিকলি তাদের ব্রেন আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে। এই 5টি কৌশল ফলো করলে আপনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলতে পারবেন এবং চারপাশের মানুষের কাছে প্রভাবশালী হয়ে উঠবেন। আপনার যদি মনে হয় যে ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সবথেকে প্রিয় মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।